কোরআনে করিমের অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের ফয়সালা দেওয়ার জন্য নির্দেশ দান করেছেন। বিচারক যারা হবে ওই বিচারক মণ্ডলীকে আল্লাহ সুবিচারের হুকুম দান করেছেন, সঠিক বিচারের জন্য আল্লাহ নির্দেশ দান করেছেন। সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ, যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিবাদে ফয়সালা করবে তখন ইনসাফের ফয়সালা করো, ন্যায়ভিত্তিক ফয়সালা করো। অন্যায় অবিচারমূলক কোনো সিদ্ধান্ত দিও না। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কতই না সুন্দর উপদেশ দানকারী। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তোমরা দুনিয়ার জগতে যা কিছু বলো তা সম্পর্কেও আল্লাহ শুনেন, আর তোমরা দুনিয়ার জগতে যা কিছু করো তা সম্পর্কেও আল্লাহ দেখেন। আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, এই দুইটা বিষয়ে তোমাদের মাথায় রাখিয়া বিচার কার্য সম্পাদন করবে, যাতে আমার বিচারের কোন কথাবার্তার দ্বারা কোন পক্ষ যদি কষ্ট পায় তার জন্য আমি আখিরাতে জবাব দিতে হবে, আর আমার কোন সিদ্ধান্তের দ্বারা যদি কোনো মানুষ কষ্ট পায় তার জন্য আমি আখিরাতেও জবাব দিতে হবে।